আজকে গরু গোস কিনতে গেছি, দাম জিজ্ঞেস করলাম, বললো 750 টাকা। আমি বললাম কেন, গত 1.5 বছর তো আমরা গরু গোস তো কিনলাম 580 টাকা, আর 600 টাকা, 580 টাকা এরকম, তাহলে এখন দাম বেশি কেন? তখন গরুর দাম কিনা কম ছিল, এই জন্যে এখন গরুর দাম বেশি, এই জন্য আমরা দাম বিক্রি করি বেশি দামে। তো আমি বলতেছি তখন গরুর দাম কম ছিল মানে গত 1.5 বছর আগে তো আপনার গরুর গোস্ত আমরা 900 950 টাকাও কিনছি, তারপরে 800 টাকার নিচে তো কোনো সময়ই ছিল না, সবসময় 800, 950, 850 এরকমই আসছিল। তো এই গত 1.5 বছর গরুর দাম কমলো কেমনি, তার আগে কেন কমলো না, এখন আবার গরুর দাম বেশি কেন? একথা জিজ্ঞেস করছি, দোকানদার কিছু বলতে পারে না, বলবো না, এই জন্য বলতে পারে না। তো তখন এই গত 1.5 বছর গরুর দাম যে কম ছিল, তখন কোনো সমঝোতা ছিল না মনে হয়, কারণ খুশি হয়ে যে 10 টাকা 20 টাকা দিছে, খুশি হয়ে নিয়ে গেছে, এই জন্য গরুর দাম কম ছিল। তো এখন সমঝোতার মধ্যে আসিও, এত সুন্দর সময়ে আসিও কেন গরুর দাম এত বেশি? তখন যখন 550 টাকা, 580 টাকা আর 600 টাকা গরুর দাম ছিল, গোস্তের দাম ছিল, বা কলিজা ওর দামও অনেক সময় কমও ছিল। এখন তো কলিজা গোস্ত একই দাম। তো তখন তো অনেক মানুষই কিনতে পারছে, যারা 5-6 বছরও গরুর গোস্ত আধা কেজি কেনার সাহস করে নাই, তারাও গরুর গোস্ত কিনছে। এমনকি 580 টাকা দিয়ে গরুর গোস্ত আমিও কিনছি। আমার কাছে টাকা ছিল না, আমি একজন থেকে টাকা ধার করে পরে গরুর গোস্ত কিনছি। আর ওই গরুর গোস্ত 1.5 বছর পরে আসি এখন আবার এত দাম হয়ে গেছে। এত দাম কিন্তু আজকে হয় না, গত 1-1.5 মাস ধরে এ দাম বেশি, যখন থেকে ভোটের মানে চলছিল তখন থেকে আর কি। কিন্তু এটা তো এরকম রমজান মাস, এই এত দাম, তাহলে রমজান শেষ হইলে কত টাকা হইব আল্লাহ ভালো জানে, নাকি আবারও আগের মতো 800-900 টাকা করে খাইতে হইব? ওটাই চিনতে 800-900 টাকা করে সবাই খাইতে পারে? যারা বড় লোক তারা তো গোস্ত কিনাই লাগে না, তাদের বাসায় তো এমনি গরুর রান চলে যায়, কিন্তু গরিবদের বাসায় তো গরুর রান থাক দূরের কথা, হাড্ডিও আসে না, তাহলে তারা কীভাবে খাইব?